আমরা জুলাই যুদ্ধ, আমাদেরও মুক্তিযুদ্ধ সনদ লাগবে। জুলাই সনদ তো আমি এটাই জানি যে জুলাই সনদ আইলে আমাদের অনেক উপকার হবে। আমি কোটা সংস্কার আন্দোলন 2018 এবং এই যে 24 গণ অভ্যুত্থান আন্দোলন কাটিয়ে এবং আমাদের দাবি মানতে হবে। জুলাই সনদপত্র এটা আমার একটা অধিকার। জুলাই সনদ মুক্তিযুদ্ধ সনদ, আমাদের মুক্তিযুদ্ধ সনদ লাগবে। আমরা জুলাই যুদ্ধ, আমাদেরও মুক্তিযুদ্ধ সনদ লাগবে। জুলাই সনদ মানে আমার তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা সার্জিস হাসনাত আব্দুল্লাহ ক্ষতিপূরণ দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং আমার 24 গণ অভ্যুত্থানের সহযোদ্ধা জুলাই সনদ এদেশে বাংলাদেশের জনগণের, ছাত্র, রিস্কাওয়ালা, কৃষক, শ্রমিক সকলের অধিকার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা, ওই স্লোগান আমাদের ছিল। এবং সকল আহত নিহতদের উন্নত চিকিৎসা এবং নিহত যারা তা ক্ষতিপূরণ দিতে হবে। আহত আছে বর্তমানে 64 জেলার ভিতরে আছে, তারা কাতরাইতেছে, মৃত্যুর লগে কাতরাইতেছে, তারপরে উন্নত চিকিৎসা দিতে হবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি। এবং আমি জুলাই যোদ্ধা, 2024 গণ অভ্যুত্থান 5 আগস্ট ঘটছে, এটাই এই দেশের জনগণ, ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা সংগ্রাম এবং যুদ্ধ সফলতা অর্জন করছি। এবং এটার ভিতরে অনেক আহত এবং নিহত হয়েছে। 2000 ফ্যামিলির পরিবারের ক্ষতবিক্ষত হয়েছে, তা করে উপযুক্ত আপনার যে ক্ষতিপূরণ দিতে হইব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, 24 গণ অভ্যুত্থান নিহত এবং আহতদের ক্ষতিপূরণ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা, ওই স্লোগান আমাদের ছিল। এবং রাজপথে আছি বর্তমানে। এবং জুলাই সনদ এদেশে বাংলাদেশের জনগণের, ছাত্র, রিস্কাওয়ালা, কৃষক, শ্রমিক সকলের অধিকার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমি যদি সরকারের কাছ থেকে 1 টাকা নিই, আমি আমার জুলাই যুদ্ধ বাইরে লাগে 1 টাকাতে যত করে পারি আমি অত করে তাদেরকে সাহায্য করবো। আমি আপনারা দেখে আমার জুলাই যুদ্ধ বাইরে দেখে যে আমার পকেট গরম করবো এরকম আমি না। আমি যে জুলাই যুদ্ধ, আমার বাপ মা আমার আগে আমার বাপ মা দেখলে যে আমার পুত জুলাই যুদ্ধ, বুক পুরে জুলাই যুদ্ধ, আমার পুত এখন সাহসী আছে। 71 মুক্তিযুদ্ধ যেন হয়েছিল, তাদেরকে গ্যাজেট মুক্ত করে মুক্তিযুদ্ধ ঘোষণা হয়েছে। আর যাদেরকে মুক্তিযুদ্ধ ঘোষণা না দিছে, শেখ হাসিনা তখন রাজাকার জঙ্গলি হামলা গুলি করে এমনকি ফাঁসি দিয়ে মারছে। ভবিষ্যতে যেন রাজনীতিবিদ সবকিছু পাল্টাই দেবো, তখন আমরা কি করবো? জঙ্গলি হামলা টামলা কয়া এখনো আমার আওয়ামী লীগ সরকারে লুটপাটের মামলায় এখনো আমি মামলার হাজিরা দিচ্ছি। তো ভবিষ্যতে যে আমার লুটপাট গুলি করে না মারবো, কসফায়ার না করে না মারবো, এমন কোন গ্যারান্টি আছে? আমরা যদি জুলাই সনদে আমার যদি সরকার অন্তর্ভুক্ত করতে, তাহলে আমার কিছু করবো না, আমার ফ্যামিলি সুন্দর মতো চলতে পারো। এখন আমার ফ্যামিলি আমি কাজ করতে পারি না, আমার ফ্যামিলি অবস্থায় 3 দিন 4 দিন পর মাঝের থেকে হাত পাইতে কয়দিন কামু। সরকার তো এই মনে একটা দরকার, আমাদেরকে সাহায্য করার দরকার। জুলাই সনদ তো আমি এটাই জানি যে জুলাই সনদ আইলে আমাদের অনেক উপকার হবে। এটার উপকার হচ্ছে আমাদেরকে যে কোনো সম্মান করবে, যে কোনো জায়গায় গেলে আমরা যে কোনো একটা করলে পামু, যে কোনো জায়গায় গেলে একটা মন্ত্রণালয়ে গেলে আমাদের দাম পাবে। আমরা যদি টাকা পয়সা কিছু চাই না, আমরা যে সরকার থেকে যে কোনো জায়গায় গেলে আমরা দাম পাই, এটাই আমরা চাই। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতক্ষণ আমরা আছি চলবে দাদা, ইনশাল্লাহ আমি আর এই দাবি আদায় করে তারপর ছাড়বো।